যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে ভেনেজুয়েলার জলসীমার কাছে। বলা হচ্ছে মানব পাচার প্রতিরোধের কথা। তবে ভেনেজুয়েলা ও লাতিন আমেরিকার কয়েকটি দেশ এ পদক্ষেপে তীব্র বিরোধিতা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন হামলার গুজব ছড়ালেও কারাকাসে এখন পর্যন্ত জনজীবন স্বাভাবিক রয়েছে। পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম চলছে নিয়মমাফিক। তবে ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় সামরিক পরিকল্পনা শুরু করেছে। কলম্বিয়া সীমান্তে 15,000 সেনা মোতায়েন করা হয়েছে। এর উদ্দেশ্য হল সীমান্তে নিরাপত্তা জোরদার করা, মাদক চোরাচালান রোধ করা। ড্রোন, নৌকা, বিমান সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে সীমান্ত টহলে। বিশেষজ্ঞরা বলছেন ভেনেজুয়েলার তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই মার্কিনীদের অস্থিতিশীলতা সৃষ্টির এ অপচেষ্টা হতে পারে। আমি কোনো সামরিক বাহিনী মোতায়েন দেখিনি। পুরো সপ্তাহ জুড়ে সকলের কার্যক্রম স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক পরিস্থিতির খবর পাইনি। মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি ও ভেনেজুয়েলার পাল্টা সামরিক প্রস্তুতি সব মিলিয়ে লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।